বিয়ের ভিডিও এটা রেকর্ড করতে যাবো ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। ঠিক রেকর্ডের কয়েক মুহূর্ত আগেই দেখলাম এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান লিখেছে যে আশুতোষ মেহতাকে নাও পেতে পারে ইস্টবেঙ্গল। তো চিন্তা নেই, কুছ পরোয়া নেই। আশুতোষ মেহতা না থাকলে কিছু একটা র্যান্ডাম একটা প্লেয়ার ধরে আনবে নর্থ ইস্ট থেকে, আমাদের সিংটো। তারপর বিয়ের ভিডিও তো আছে, বিয়ের ভিডিও জিনিসটা নিয়ে একটু আলোচনায় আসবো, ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অবশ্যই আলোচনা। তো তার আগে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি। দ্রোণাচার্যের ছাত্র, এটা আজকাল খুব চলছে বাজারে। মানে যুগে যুগে মানুষকে ঠকানো হয়েছে বিভিন্ন কায়দায়। তো এখন যেটা চলছে দ্রোণাচার্যের ছাত্র। আজকে নাকি গতকাল দেখলাম কোনো একটা সংবাদ সংস্থা থেকে একজন একটা মিডিয়া, ডিজিটাল মিডিয়া একটা দাবি করেছে রঞ্জন চৌধুরীর ছাত্রকে আনা হয়েছে ইস্টবেঙ্গলে। মানে রঞ্জন চৌধুরীর ছাত্র মানে দ্রোণাচার্যর ছাত্র। প্রথমত দ্রোণাচার্যের তো অনেকেই ছাত্র ছিল, কর্ণ ছাত্র, অর্জুনও ছাত্র, আবার নকুল সহদেবও ছাত্র ছিল। আবার আমরা এটাও জানি একলব্য ছিল, যে দ্রোণাচার্যের কে চেয়েছিল গুরু হিসেবে, দ্রোণাচার্য পাত্তা দেয়নি, নিচু জাতের বলে। সে একলব্য কিন্তু দ্রোণাচার্যের মূর্তিকে সামনে রেখেই কিন্তু টেক্কা দিয়ে গেছিল। যাকে দ্রোণাচার্য যেমন অর্জুনও ছিল, দ্রোণাচার্যের নকুল সহদেবও ছিল। তো দ্রোণাচার্যের ছাত্র বলে এতটা গর্বিত হওয়ার কিছু নেই। তোজনদার কোচিংয়ে পড়েছে এরকম ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে রঞ্জন চৌধুরী নেয়, মানে দেখুন, রঞ্জন চৌধুরী সেরকম ডাক সাইডে ভালো কোচ হলে না, রঞ্জন চৌধুরী বিগত 20 বছরে অনেক প্লেয়ার তৈরি করতো। আপনারা যে রঞ্জন চৌধুরীর তৈরি প্লেয়ার নিয়ে গাল ভরা গল্প শোনেন বা বলেন, সেই প্লেয়ারগুলো মূলত কে তৈরি করেছিল? রঞ্জন নয়, তখনও খুব জুনিয়র মোহাম্মদ হাবিব তৈরি করেছিল। আরও পরিষ্কার করে বলতে গেলে প্রথম দিকে যারা টাটা ফুটবল একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর ছিল, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি এবং কোচ হিসেবে মোহাম্মদ হাবিব, এদেরই কাণ্ড কারখানা। মানে প্রথম দিকের ব্যাচে যে ভালো ভালো ছেলেগুলো বেরিয়েছে, তারপর যত আগাছা বেরিয়েছে টাটা ফুটবল একাডেমিতে, সেই সময় কিন্তু এই দিকপাল ব্যক্তিরা সরে গেছে টাটা ফুটবল একাডেমি থেকে। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, মোহাম্মদ হাবিব সরে গেছে। তারপর যত আগাছা বেরিয়েছে সমস্ত রঞ্জন চৌধুরীর হাত দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, তো আপনি দ্রোণাচার্যের ছাত্র বলে এত গর্বিত হওয়ার কিছু নেই। এবার আসে বিয়ের ভিডিও বিষয়ে। আমরা আজকাল দেখি মানে বেশ কিছুদিন যাবৎ মানে থিম ভিডিও হচ্ছে, বিয়ের আগে প্রি ওয়েড শুটিং হচ্ছে, বিভিন্ন মানে পার্সোনাল ইভেন্ট আজকাল খুব সুন্দর সুন্দর শুটিংয়ে হয়। আমি দেখেছি যখন কলকাতায় যাই, মাঝে মধ্যেই তো যাওয়া হয় কলকাতায়, ভারতে। ইকো পার্কে দেখবেন, সুন্দর ইকো পার্কটা কিন্তু খুব সুন্দর করেছে। আমি দেখেছি বিদেশি ইউটিউবাররাও খুব প্রশংসা করে। আমি যখন প্রশংসা করি অনেকে বলে বাঙালির প্রশংসা, কিন্তু আমি দেখছি ইউটিউবাররা সমস্ত পাশ্চাত্য দেশ থেকে যাচ্ছে ভারতে। ইকো পার্ক খুব আকর্ষণ করেছে, যদিও তার এখনও সোলার ডুমটা সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়, কেন জানি না। মানে ভারত সরকার মনে হয় না খুব একটা প্রমোট করে ইকো পার্ককে। আর আলিপুর জেল মিউজিয়ামটা অসাধারণ, যদিও বিদেশিরা সমস্ত দেখি ইন্ডিয়ান মিউজিয়ামে যায়, একদম মানে এলেবেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো কিছু ম্যাপিং করা নেই, ট্যাগিং করা নেই, যাচ্ছে তাই অবস্থা ইন্ডিয়ান মিউজিয়াম। কিন্তু এই মানে আপনি যদি সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রমোট না করেন, বিদেশিরা তো জানে না যে আলিপুর জেল মিউজিয়ামটা অসাধারণ। আমি অনেক বিদেশি মিউজিয়াম দেখি, অনেক দেশে থাকা দরুন বেশ মানে আন্তর্জাতিক মানে সত্যিকার আন্তর্জাতিক মানে দ্রোণাচার্যের ছাত্রের মতন না, মানে সত্যিকারেরই খুব সুন্দর। কোরিয়াতে একটা জেল মিউজিয়াম দেখেছিলাম, ওরকম মানে একদম ফার্স্ট ওয়ার্ল্ড লেভেল। এবার যে প্রি ওয়েডিং শ্যুট ফুট, তো এখন ইস্টবেঙ্গলে এখন হয়েছে কি, ওই মানে বহু আগে একটা কথা ছিল যে বিয়ের দিন মানে পাত্রপাত্রী যেমনই হোক দুজনকে রাজপুত্র রাজকন্যা লাগবে, সত্যি মানে লাগেও। তখন ধরুন মানে বড় বড় ওই ভিডিও ক্যামেরা, পরবর্তীকালে একটু ছোট ছোট হলো, মানে সিডি এলো। এখন তো মানে আরও অত্যাধুনিক সমস্ত ক্যামেরা চলে এসছে, থিম শুটিং চলেছে, খুবই ভালো কথা।
খারাপ নয়। দেখুন মানে চিরকাল মানুষ এগুলো বানিয়ে এসছে, যখন যেরকম টেকনোলজি ছিল, কখনো ছোট করে, এখন ব্যাপক হারে, মানে এখন আবার স্ক্রিপ্ট বলে দেয়, স্ক্রিপ্টেড হয়। আগে ওই ননস্টপ লতার বা ননস্টপ বা আশাকণ্ঠী অনেকের ছিল, এদের চালিয়ে দিত ব্যাকগ্রাউন্ডের গান, আর অনেক সময় উল্টোপাল্টা গান লাগাতো, লোকে একটুখানি মানে একটুখানি অপ্রস্তুত হয়ে যেত। আর কত রাত একা থাকবো, এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত গান লাগাতো, মানে মানে আপনি একটুখানি অস্বস্তিতে পড়বেন যখন সবার সামনে চালাবেন। চালিয়ে দিল হঠাৎ আর কত রাত একা থাকবো, বা সিথিরে একটু সিঁদুরে, এই কিছু মার্কা গান ছিল, এগুলো খুব গুজে দিত। এখন অনেক বেশি মানে শৈল্পিক হয়েছে ব্যাপারটা, একটু আর্টিস্টিক হয়েছে একটু। এখন অনেক লেখাপড়া জানা ছেলেও আসে। আগে মানে আরও সকালে আলু বিক্রি করছে, রাত্রিবেলা ক্যামেরা ধরতে চলে এলো, আরে গুজরাট তৈরি করে দেবে। তো দেখুন এগুলো খারাপ কিছু নয়। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা হচ্ছে মানে ইস্টবেঙ্গলে যে এখন সব প্লেয়ার সাইনিংগুলো হচ্ছে, বেশ কয়েক বছর ধরেই হচ্ছে, এবছর একটু বেশি হচ্ছে। বিভিন্ন ক্রিয়েটিভ ভিডিও বানাচ্ছে, লোকজন খুব হইচই করছে, বা কী করেছে, বারকোড লাগিয়েছে, এই কোড লাগিয়েছে, এই সেখানে ক্রিপ্টেড, মানে অদ্ভুত মানে একটা তো সুরিয়েল ব্যাপার একদম। বুঝতে পারছেন আপনি, মৃণাল সেনের সিনেমার মতো কোথায় শুরু কোথায় শেষ বুঝতে পারছেন না। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু দেখুন এই এই বিয়ের ভিডিওতে, মানে বিয়ের ভিডিওটা যেমন সবচেয়ে বড় ব্যাপার হতে পারে না, মানে যে দুজনের মধ্যে বিয়ে হচ্ছে, তাদের বিবাহ পরবর্তী জীবনটা কেমন যাবে, বা এই জিনিসগুলো যেমন বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা থাক, ভিডিও তো অবশ্যই ভালো, সবসময় দুঃখ করবেন তাও তো নয়, কিন্তু ভিডিওটা যদি মানে সর্বস্ব হয়ে যায় তখনই মুশকিল হয়। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, 2000 যে ছাড়তে বলে বিক্রি করা হচ্ছে, বা কাউকে এমন ভিডিও বানানো হচ্ছে, মনে হচ্ছে ভিডিও দেখেই মনে হচ্ছে ভিডিওতেই মানে সে আইএসএলের সেরা প্লেয়ার হয়ে গেল। হাবিজাবি সমস্ত প্লেয়ার আনা হচ্ছে, অতি মধ্যম মানের বা মধ্যম থেকেও নিম্ন স্তরের সমস্ত প্লেয়ার আনা হচ্ছে, এনে একটা দারুণ একটা ভিডিও লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি ভিডিও দেখেই আপনি চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আপনার হচ্ছেন কী না কী মানে বানিয়েছে। মানে সত্যজিৎ রায় যেমন মানে একদম নন অ্যাক্টরদের দিয়ে ভালো ছবি বানিয়েছে, এখানেও ব্যাপারটা ওরকমই, মানে আজে বাজে এই সমস্ত প্লেয়ার অ্যাক্টরদের নিয়ে দারুণ ভিডিও বানানো হচ্ছে, আর ওই দেখেই একদম ফিদা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল ফ্যানরা। এইটাই হলো মুশকিল, যে আপনি মানে সিনেমা দেখতে এসছেন নাকি আপনি খেলা দেখতে এসছেন। আপনি প্রমোশন বেশি করছেন আপনার আসল জিনিসটার থেকে। দেখবেন ওই সৃজিতের সিনেমা, মানে সৃজিত একটা সিনেমা বানাতে যতটা সময় দেয় তার থেকে অনেক বেশি সেটা প্রমোট করতে দেয় দেখবেন। তার জন্য দেখবেন ওর বেশিরভাগ সিনেমায় মানে বসে দেখা যায় না, এত বাজে হয়। কিন্তু ওই যে ওর ধারণা হয়েছে যে বানাবো গিয়ে আগে তো প্রমোট করি, মানে সিনেমার আগে প্রমোশন, সিনেমা তৈরির পর প্রমোশন, মানে সিনেমার আসল যে সিনেমাটা তাতে কন্টেন্ট কম, তাতে তার মধ্যে মেধা, চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি কম। তো ইস্টবেঙ্গলের ওরকম হয়েছে, ইস্টবেঙ্গলের খেলার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। ইস্টবেঙ্গল মানে খেলোয়াড় যে আসবে, আসার পর তাকে যে প্রদর্শন করবে তার মধ্যে সমস্ত ক্রিয়েটিভিটি। একটা মজার ব্যাপার দেখলাম আজকে, বলে শেষ করব। এই বিয়ের ভিডিও সিরিজ বা বিয়ের ভিডিও কন্টেন্ট বা বক্তব্য, আজ দেখলাম ওই রায়টা বলে যে ছেলেটাকে সই করানোর পর, আজকে না গতকালই বোধ হয় একটা পোস্ট করেছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে, সেখানে অস্কার একটা কথা লিখেছে আর সিংটো একটা কথা লিখেছে। আপনারা দুজনের বক্তব্য যদি শোনেন তবে একটা পরস্পর বিরোধী একটা বক্তব্য করেছে। মানে অস্কার কী লিখেছে, অস্কার লিখেছে, আমি এমন একজনকে নিলাম যে কিনা প্রথম টিমে যাওয়ার দাবিদার, মানে প্রথম টিমের মানে ঠক করবে, মানে সবাই কাঁপিয়ে দেবে, মানে আনোয়ারকেও চ্যালেঞ্জ করে দেবে, এমন একটা ভাব করে অস্কার লিখেছে। বিশাল বড় ব্যাপার। আর কি বলবো, দ্রোণাচার্য। আর ওদিকে সিংটো তার ঠিক পাশের পোস্টেই লিখেছে যে আশা করছি, মানে আমরা বিশ্বাস করি, মানে বিলিভ, মানে আছে না ভক্তি, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, এটা ওরকমই করে দিয়েছে, তোমরা বিশ্বাস করো, তর্ক করো না, তর্ক করলে মানে জীবনে দুঃখ পাবে। তা আমরা বিশ্বাস করি, মানে লিখছে এটা সিংটো, আমরা এখানে আবার আমরা জোরে দিয়েছি, যদি পরবর্তীকালে কিছু ঝামেলায় আমিতাই নেই, উনি আমিতে নেই, আমরা মানে এই ভাই আসো একসাথে বলি, আমরা বিশ্বাস করি যে
পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে, মানে স্কেল আপ করতে পারবে। মানে সিংটো কিন্তু এটা বলে দিল যে এক ধাপ নিচে আছে, আমরা বিশ্বাস করি যে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে, মানে উঠতে পারবে। আর ওদিকে অস্কার তার ঠিক পাশেই বলে দিচ্ছে, একদম ঠাক 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 করে, মানে দরজা নাড়ছে, কড়া নাড়ছে, আমি ফার্স্ট টাইমে খেলবো, আনোয়ারকে সরিয়ে দাও, আমি ফার্স্ট টাইমে খেলবো। আর ইসমাইল ফ্যানরা তো এই বিয়ের ভিডিও দেখে নাচানাচি করছে, এই হলো ব্যাপার। আর কি আরও একটা ব্যাপার বলে শেষ করি, এখন যেটা হয়েছে, মানে আমার স্বজন পোষণ, রিজিনালিজম, একটা দেখছিলাম, একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা চাকরির ইস্তাহার, জব ডেসক্রিপশন একটা দিয়েছিল, সেই নিয়ে হইচই হলো। তারপর সরকার থেকে সেটা পরিবর্তন করলো, সেখানে একটা পদের জন্য একটা রিসার্চ একটা পদ হবে, একটা ক্লিনিক্যাল স্টাডি হবে। সেখানে দেখলাম লেখা রয়েছে অদ্ভুতভাবে যে হিন্দি জানতে হবে সেই ব্যক্তিকে। তারপর পাবলিক হইচই করলো, ওই বাংলা পক্ষ এরা সমস্ত, আরও অনেকে করেছে, শুধু বাংলা পক্ষ না। তারপর দেখলাম আজকে আবার নতুন ইস্তাহার দেখলাম, তাদের হিন্দিটা বদলে বাংলা করে দিয়েছে। এবার আমি পুরোটা জব ডিসক্রিপশানে পড়লাম, তার কারণে আমি মেডিকেল ফিল্ডের সঙ্গে একটু হলো জড়িত, মানে পেশাগতভাবে। তো দেখলাম কাজটা হলো ক্লিনিক্যাল স্টাডি করতে হবে, মানে আপনাকে পেশেন্ট পপুলেশন ঠিক করতে হবে। ধরুন আপনি 200টা পেশেন্টের ওপর কাজ করছেন, তো আপনাকে পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে, তাদের উপর আপনি স্টাডি করবেন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করবেন, সামনাসামনি ইন্টারভিউ নেবেন, ফোনে ইন্টারভিউ নেবেন, এগুলো সব লেখা আছে। এগুলো খুব স্ট্যান্ডার্ড কাজ, মানে তো এই কাজটা করতে গেলে তো আপনাকে, তো আপনি যেই লোকেশানে কাজটা করবেন, যেখানে আপনার পেশেন্ট, সেখানকার যে সংখ্যাগরিষ্ঠের ভাষা, সেইটা আপনাকে সরগরম হতে হবে। মানে আপনি তো বাংলাতে ক্লিনিক্যাল স্টাডি করছেন, আপনি তো বিহারে করছেন না, ইউপিতে করছেন না, তো বাংলাতে যখন ক্লিনিক্যাল স্টাডি করছেন, তখন বাংলার, মানে গ্রামে, সুদূর গ্রামে, ছোট শহরে কী ভাষা জানে মানুষ? বাংলা। তো আপনাকে তো বাংলা সরগরম হতে হবে। তার সাথে আপনি যদি হিন্দি একটু বলতে পারেন ঠিক আছে, বাংলাটা প্রাথমিক শর্ত, সে বাংলাটাকে সরিয়ে দিয়েছিল, হিন্দি করে দিয়েছিল। দেখুন, এটা দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে রিসার্চটা করবে সে একটা অবাঙালি ব্যক্তি, হয় স্বজন পোষণের ব্যাপার। আর দ্বিতীয় একটা কারণ হতে পারে হয়তো মানে স্ক্যাম প্রজেক্ট টাইপ, মানে কিছুই করবে না, সরকার থেকে টাকা আসবে, সেই টাকা নিয়ে নয়ছয় করে একটা হাবিজাবি একটা রিপোর্ট জমা করে দেবে, এইটাই। কেন আপনি যদি সৎভাবে যদি ঠিকঠাক কাজ করতে চান, এই ধরনের কাজ যেখানে আপনাকে পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে, পেশেন্টের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে, কথাবার্তা বলতে হবে। কীরকম বাঙালি পেশেন্ট বললো, কেমন যেন আনচান করছে শরীরটা, বুঝবে যে বাংলা বোঝে না, কেমন গা গুলোচ্ছে, দাদা কেমন গা গুলোচ্ছে, বুঝবে ক্যা গুলাতা হয়, ক্যা আনচান করতে থাকবে না একটা। তো আপনাকে তো এটা জানতে হবে। এটা দেখুন, এটা মানে সমস্ত মানে উন্নত দেশেই ব্যাপারটা আছে। মানে আপনি কিছু পেশা আছে, যেমন সিকিউরিটি, মানে পাবলিক সার্ভিস, মেডিকেল প্রফেশন, সেখানে আপনি যে সেখানকার স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই ভাষাটা বলে, সেই ভাষাতে আপনাকে যথেষ্ট সরগরম হতে হবে। ডিপেন্ড করছে আপনার প্রফেশনের ওপর, আপনার সে প্রফিসিয়েন্সিটা B1 হবে না B2 হবে না C1, এগুলো মানে ভারতের মানে লোকদের মানে মাথাতেই নেই, এত শিক্ষার ব্যাপারটা নেই, এই ব্যাপারগুলো অ্যাওয়ারনেসটা নেই। যাকে আপনার বিয়ের ভিডিও উপভোগ করুন, সবাই ভালো থাকবেন।